নমস্কার। বেদান্ত দর্শন ফেসবুক পেজে সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই। আমাদের এতক্ষণ সন্ধ্যে থেকে পাঠচক্রে সাধুসঙ্গ লাভ হয়েছে। এবার আমরা পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস, আমাদের প্রাণের ঠাকুর, তার কাছে বসে তার শ্রীমুখ নিঃসৃত কথাগুলি শুনব। আমরা দেখছি এক এক করে আমাদের ভক্ত বন্ধুরা এসে গেছেন। পূজা, রুমাদি, সুদীপ্তা। তো আমরা এবার তাহলে সবাই মিলে, হ্যাঁ পূজা, তা আমরা রুমাদি, জয় রামকৃষ্ণ। তো আমরা এবার সবাই মিলে চলে যাব ঠাকুরের কাছে। আমরা মানসিকভাবে এখন এই জাগতিক আশেপাশে যা কিছু আছে সেই সমস্ত চিন্তা দূর করে একেবারে ঠাকুরের কাছে বসে তার শ্রী পাদপদ্মে মনটি রেখে তার শ্রীমুখ নিঃসৃত কথাগুলি শুনব। পল্লবী, তার সংযুক্তা, বৈশালী, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শৈবাল, আমরা এবার তাহলে যাব ঠাকুরের সঙ্গে সিঁদুরিয়াপট্টি ব্রাহ্ম সমাজে। সুদীপ্তা, আমরা সবাই এসে গেছি, অনেকেই আমরা দেখছি এসে গেছি। এবার আমরা যাত্রা শুরু করছি ঠাকুরের কাছে গিয়ে বসবো। শ্রাবণীও এসে গেছে, শুভ্রাদি, রুমাদিও এসে পড়েছে, সুদীপ্তা। তাহলে আমরা সবাই, নিবেদিতা, আমরা সবাই সমবেত হয়েছি। আর সমবেত হয়েছি মানেই আমরা একসঙ্গে সবাই ঠাকুরের সান্নিধ্যে পৌঁছানোর জন্য রওনা দেব কোথায়? সিঁদুরিয়াপট্টি। আজকে সিঁদুরিয়াপট্টি ব্রাহ্ম সমাজে ঠাকুরের আগমন। আর বিজয়কৃষ্ণ গোস্বামী, তার সঙ্গে কথাবার্তা হবে। আমরা সবাই সেখানে পৌঁছে যাব। কার্তিক মাসের কৃষ্ণা একাদশী, 26শে নভেম্বর 1883 খ্রিস্টাব্দ। সেদিন ছিল সোমবার। শ্রীযুক্ত মণিলাল মল্লিকের বাটিতে সিঁদুরিয়াপট্টি ব্রাহ্ম সমাজের অধিবেশন হয়। বাড়িটি চিতপুর রোডের ওপর, পূর্বধারে হ্যারিসন রোডের চৌমাথা, যেখানে বেদানা, পেস্তা, আপেল এবং অন্যান্য মেওয়ার দোকান। সেখান হইতে কয়েকখানি দোকান বাড়ির উত্তরে। আমরা ওই ভিড় ভাট্টার রাস্তা দিয়ে সবাই ঠাকুরের দর্শন লাভের আশায় চলেছি সিঁদুরিয়াপট্টি ব্রাহ্ম সমাজের সেই বাড়িতে। সমাজের অধিবেশন রাজপথের পার্শ্ববর্তী দোতলার হলঘরে হয়। আজ সমাজের সংবৎসরিক, তাই মণিলাল মহোৎসব করিয়াছেন। উপাসনা গৃহ আজ আনন্দপূর্ণ। বাহিরে ও ভিতরে হরিত বৃক্ষ পল্লবে ও নানা পুষ্প ও পুষ্পমালায় সুশোভিত। গৃহমধ্যে ভক্তগণ আসন গ্রহণ করিয়া প্রতীক্ষা করিতেছেন কখন উপাসনা হইবে। গৃহমধ্যে সকলের স্থান হয় নাই। অনেকেই পশ্চিম দিকের ছাদে বিচরণ করিতেছেন বা যথাস্থানে স্থাপিত সুন্দর বিচিত্র কাষ্ঠাসনে উপবিষ্ট হইয়াছেন। মাঝে মাঝে গৃহস্বামী ও তাহার আত্মীয়গণ আসিয়া মিষ্ট সম্ভাষণে অভ্যাগত ভক্তবৃন্দকে আপ্যায়িত করিতেছেন। সন্ধ্যার পূর্ব হইতেই ব্রাহ্ম ভক্তগণ আসিতে আরম্ভ করিয়াছেন। তাহারা আজ একটি বিশেষ উৎসাহান্বিত। আজ ঠাকুরের শুভাগমন হইবে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের। আমরাও এখন সেই ভক্তবৃন্দদের পিছনে জায়গা করে নিয়েছি। ব্রাহ্ম সমাজের নেতৃগণ কেশব, বিজয়, শিবনাথ প্রভৃতি ভক্তগণকে পরমহংসদেব বড় ভালোবাসেন। তাই তিনি ব্রাহ্ম ভক্তদের এত প্রিয়। তিনি হরি প্রেমে মাতোয়ারা। তাহার প্রেম, তাহার জ্বলন্ত বিশ্বাস, তাহার বালকের ন্যায় ঈশ্বরের সঙ্গে কথোপকথন, ভগবানের জন্য ব্যাকুল হইয়া ক্রন্দন, তাহার মাতৃজ্ঞানে স্ত্রী জাতির পূজা, তাহার বিষয় কথা বর্জন ও তৈল ধারা তুল্য নিরবচ্ছিন্ন ঈশ্বরীয় প্রসঙ্গ, তাহার সর্বধর্ম সমন্বয় ও
অপর ধর্মে বিদ্বেষ ভাবলেশ শূন্যতা, তাহার ঈশ্বর ভক্তের জন্য রোদন, এই সকল ব্যাপারে ব্রাহ্ম ভক্তদের চিত্তাকর্ষণ করিয়াছে। তাই আজ অনেকে বহুদূর হইতে তাহার দর্শন লাভার্থে আসিয়াছেন। আমরাও আজকে সকলে সেই কালের সমুদ্র পেরিয়ে যেন চর্মচক্ষেই ঠাকুরকে দেখতে পাচ্ছি, এই ভাবটি নিয়ে সেখানে গিয়ে পৌঁছেছি এবং সেখানে এই সকল ভক্তবৃন্দের পিছনে আমরাও অপেক্ষা করে আছি কখন তিনি আসবেন। উপাসনার পূর্বে শ্রী রামকৃষ্ণ, শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ব্রাহ্ম ভক্তদের সহিত সহাস্য বদনে আলাপ করিতেছেন। সমাজগৃহে আলো জ্বালা হইল, অনতি বিলম্বে উপাসনা আরম্ভ হইবে। পরমহংসদেব বলিতেছেন, হ্যাঁ গা, শিবনাথ আসবে না? একজন ব্রাহ্ম ভক্ত বলিতেছেন, না, আজ তার অনেক কাজ আছে, আসতে পারবেন না। পরমহংসদেব বলিলেন, শিবনাথকে দেখলে আমার বড় আনন্দ হয়, যেন ভক্তি রসে ডুবে আছে, আর যাকে অনেকে গণে মানে তাতে নিশ্চয়ই ঈশ্বরের কিছু শক্তি আছে। তবে শিবনাথের একটা ভারী দোষ আছে, কথার ঠিক নাই। আমাকে বলেছিল যে একবার ওখানে যাবে, কিন্তু যায় নাই, আর কোনো খবরও পাঠায় নাই। ওটা ভালো নয়। এই রকম আছে যে সত্য কথাই কলির তপস্যা। সত্যকে আঁট করে ধরে থাকলে ভগবান লাভ হয়, সত্যে আঁট না থাকলে ক্রমে ক্রমে সব নষ্ট হয়। আমি এই ভেবে, ঠাকুর বলছেন, আমি এই ভেবে যদিও কখনো বলে ফেলি যে বাহ্যে যাব, যদি বাহ্যে নাও পায় তবুও একবার গাড়ুটা সঙ্গে করে ঝাউতলার দিকে যাই, ভয় এই পাছে সত্যের আঁট যায়। আমার এই অবস্থার পর মাকে ফুল হাতে করে বলেছিলুম, মা, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও মা। এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও মা। এই নাও তোমার ভালো, এই নাও তোমার মন্দ, আমায় শুদ্ধা ভক্তি দাও মা। এই নাও তোমার পুণ্য, এই নাও তোমার পাপ, আমায় শুদ্ধা ভক্তি দাও। যখন এই সব বলেছিলুম তখন কথা বলিতে পারি নাই, মা, এই নাও তোমার সত্য, এই নাও তোমার অসত্য। সব মাকে দিতে পারলুম, সত্য মাকে দিতে পারলুম না, কারণ ঈশ্বর সত্য স্বরূপ। সুতরাং তাকে পেতে গেলে আমাদের এই সত্য ধরেই এগোতে হবে। আমরা বারবার এই কথাটি শুনি এবং এই কথাটিও আমরা শুনি যে মুখে আমরা তার নাম উচ্চারণ করি, সেই মুখে আমরা কোনো খারাপ কথা, কোনো মিথ্যা কথা বলবো না। আজকে আমরা কত সহজে ঠাকুরের ভাব, ঠাকুরের কথা আমরা শুনতে পাচ্ছি, তার আশ্বাস বাণী পাচ্ছি, যার এইভাবে সত্য রক্ষা, যে একবার বাহ্যে যাব বলে ফেলেছি বলে বাহ্যে না পেলেও তিনি ঝাউতলার দিকে চলেছেন, পাছে তার সত্যের আঁট কমে যায়। সেই ঠাকুর আমাদের এত বড় আশ্বাস বাণী দিয়েছেন যে তোমরা এক পা এগিয়ে এসো, তিনি 100 পা এগিয়ে আসবেন। আমি 16 টাং করে রেখেছি, তোমরা 1 টাং করো। অর্থাৎ একটুখানি আমাদের ইচ্ছা তাকে পাওয়ার, তাকে ভালোবাসার, বাকিটা তিনিই করে নেবেন। আমাদের গুরুদেব বলতেন, তার বাগান তিনিই সাজিয়ে নেবেন, তোমরা শুধু তাকে নিজেকে সম্পূর্ণরূপে নিবেদন করে দাও। তারপরে তুমি নিবেদন করে দিলে তিনি তোমাকে গ্রহণ করবেন, তুমি সেটা বুঝতে পারবে, তারপর তিনি তোমাকে গড়ে নেবেন। তখন তোমার যে রূপান্তর ঘটবে সেই সময়টি তুমি বুঝতে পারবে না, তার অনেক পরে তুমি নিজেই উপলব্ধি করবে যে কবে আমি গাছটি বীজ ফেললুম, কবেই বা গাছটি হলো, আর কবেই বা তাতে ফুল ধরলো, ফুল ফুটলো, ফল ধরলো। তাই এইভাবেই আমাদের সম্পূর্ণরূপে আমরা যেন নিজেকে ঠাকুরের শ্রীচরণে নিবেদন করে দিতে পারি। আর ঠাকুর ভক্তের জন্য ব্যাকুল, যে শিবনাথের জন্য তিনি অস্থির হচ্ছেন। আর শিবনাথ
তিনি তার কি কাজ আছে বলে আসতে পারছেন না। আমাদের গুরুদেব তাই বারবার বলতেন যে এবারে সবই অভিনব। এতকাল আমরা দেখেছি ভক্ত ভগবানের পিছনে দৌড়চ্ছে, এবার ভগবান ভক্তের পিছনে দৌড়ে বেড়াচ্ছে। কোথায় কে কবে একবার হরিনাম করলো, কার কবার হরি বলতে চোখের জল পড়লো, তাই তিনি খুঁজে খুঁজে বেড়াচ্ছেন কৃপা করবেন বলে। তো এই যে কথাগুলি আমরা শুনি, আমাদের বুকের ভিতরটা মুচড়ে ওঠে শুনলে, যে তবু আমরা তোমাকে ভুলে আছি। রবি ঠাকুরের যে গানটি আছে, যদি এ আমারও হৃদয় দুয়ারো বন্ধ রহে গো কভু, দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে ফিরিয়া যেও না কভু। তিনি আমাদের দরজায় করাঘাত করছেন, মনের দরজায়, কিন্তু আমরা সেই দরজা বন্ধ করে অন্যদিকে ফিরে খেলায় মত্ত। তিনি এসে অপেক্ষা করে দাঁড়িয়ে আছেন, আমরা দরজা খোলা তো দূরে থাক, আমরা সেদিকে কান মন কিছুই দিচ্ছি না। তো শিবনাথ শাস্ত্রীও ঠিক সেই রকম এতই কাজে ব্যস্ত ছিলেন যে তিনি আসতে পারেননি। ঠাকুর শিবনাথ শাস্ত্রীর তার স্মৃতিকথায় এই কথাটি আমাদের বলেছেন, শ্রী রামকৃষ্ণকে যে রূপ দেখিয়েছি। এই অংশটা এত প্রিয়, বারবার বলতে ইচ্ছে করে। ঠাকুর নিজেই গেলেন এবং শিবনাথ শাস্ত্রী বলছেন, একেবারে আমার গা ঘেঁষে দাঁড়িয়ে বলছেন, হ্যাঁ গা, তুমি যে যাবে বলেছিলে তো কই গেলে না? তখন শিবনাথ শাস্ত্রী বলছেন, আগে আমার যে একটু কাজ ছিল। ঠাকুর তাড়াতাড়ি বলে উঠছেন, তা তোমার কি কাজ গো, যে সে কাজ করতে গিয়ে বন্ধুকে ভুলে যাও? ঠাকুর আমাদের শিবনাথ শাস্ত্রীর মধ্যে দিয়ে জানিয়ে দিলেন তিনি আমাদের কে। তিনি আমাদের পরম বন্ধু। আমরা সংসারে মা বাবার কাছেও সবসময় মন খুলতে পারি না বই কি, সেখানেও আমাদের একটা দূরত্ব থাকে, কিন্তু বন্ধুর কাছে আমরা আমাদের যা কিছু আমরা বলতে পারি, আমাদের মনের যে কোনো অবস্থা আমরা তার কাছে শেয়ার করি আজকালকার ভাষায়। তো সেই রকমই ঠাকুরের কাছে জীব আমরা, আমাদের মনের ওঠা পড়া তো থাকবেই। আমাদের গুরুদেব বারবার বলতেন এটাই স্বাভাবিক, কিন্তু আমরা যেন অকপটে সেটা বলতে পারি, আর বলতে পারি যে ওইসব থামিয়ে আমাদের মনকে শুধু তোমার দিকে একেবারে সমস্ত কিছু ভুলিয়ে একগামী করো, যেন আমাদের সমস্ত মন তোমার দিকেই ধেয়ে যায়। সেই রবি ঠাকুরের গানটি, ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে। তা আমরা আবার চলে আসি ঠাকুরের কাছে। এইবার ঠাকুরের এই কথাবার্তার পর ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা আরম্ভ হইল। বেদির উপর আচার্য, সম্মুখে সেজ। উদ্বোধনের পর আচার্য পরব্রহ্মের উদ্দেশ্যে বেদোক্ত মহামন্ত্র উচ্চারণ করিতে লাগিলেন। ব্রাহ্ম ভক্তগণ সমস্বরে সেই পুরাতন আর্য ঋষির শ্রীমুখ নিঃসৃত তাহাদের সেই পবিত্র রসনার দ্বারা উচ্চারিত নাম গান করিতে লাগিলেন। বলিতে লাগিলেন, সত্যাং জ্ঞানমনন্তং ব্রহ্ম আনন্দ রূপম অমৃতং যদ্বিভাতি শান্তং শিবমদ্বৈতম শুদ্ধম অপাপবিদ্ধম। প্রণব সংযুক্ত এই ধ্বনি ভক্তদের হৃদয় আকাশে প্রতিধ্বনিত হইল। অনেকের অন্তরে বাসনা নির্বাপৃত প্রায় হইল। চিত্ত অনেকটা স্থির ও ধ্যান প্রবণ হইতে লাগিল। সকলেরই চক্ষু মুদ্রিত। ক্ষণকালের জন্য বেদোক্ত সগুণ ব্রহ্মের চিন্তা করিতে লাগিলেন। অর্থাৎ আমাদের কানে আমরা কি প্রবেশ করাবো? আমাদের চারিদিকের এই সমস্ত যত আজে বাজে খবরগুলো আমাদের কর্ণকুহরে প্রবেশ করাবো, না সদা সর্বদা আমার মনকে আমি তার দিকে ধাবিত হয় এমন মন্ত্র, এমন শব্দ, এমন কথা প্রবেশ করাবো? সেটাও তো কিছুটা আমার ইচ্ছার উপর নির্ভর করে, বাকিটা তিনিই করে নেবেন। পরমহংসদেব ভাবে নিমগ্ন, স্পন্দহীন স্থির দৃষ্টি, অবাক চিত্রপুত্তলিকার ন্যায় বসিয়া আছেন। আত্মা পক্ষী কোথায় আনন্দে বিচরণ করিতেছেন, আর দেহটি মাত্র শূন্য মন্দিরে পড়িয়া রহিয়াছে।
এই যে অবস্থাটি, ঠাকুর বারবার বলতেন এটা খোল, যেন সেই মুহূর্তে সেই খোলটি যারা উপস্থিত তারা দেখছেন। আর তিনি যে সর্বভূতে চৈতন্য রূপে একেবারে জোরে রয়েছেন। মা বলতেন সব যেন দেখছি এক পরম চৈতন্যে জোরে রয়েছে। সমাধির অব্যবহিত পরেই চক্ষু মেলিয়া চারিদিকে চাহিতেছেন, দেখিলেন সভাস্থ সকলেই নিমীলিত নেত্র। তখন ব্রহ্ম ব্রহ্ম বলিয়া হঠাৎ দণ্ডায়মান হইলেন। উপাসনান্তে ব্রাহ্ম ভক্তেরা খোল কর্তাল লইয়া সংকীর্তন করিতেছেন। শ্রী রামকৃষ্ণ প্রেমানন্দে মত্ত হইয়া তাহাদের সঙ্গে যোগ দিলেন আর নৃত্য করিতে লাগিলেন। সকলে মুগ্ধ হইয়া সেই নৃত্য দেখিতেছেন। বিজয় ও অন্যান্য ভক্তেরাও তাহাকে দেখিয়া বেড়িয়া বেড়িয়া নাচিতেছেন। অনেকে এই অদ্ভুত দৃশ্য দেখিয়া ও কীর্তনানন্দ সম্ভোগ করিয়া এককালে সংসার ভুলিয়া গেলেন। ক্ষণকালের জন্য হরিরস মদিরা পান করিয়া বিষয় আনন্দ ভুলিয়া গেলেন। বিষয় সুখের রস তিক্ত বোধ হইতে লাগিল। অর্থাৎ ঠাকুর এইভাবে একটু একটু করে মুখে ফোঁটা ফোঁটা অমৃত ফেলে দিতেন, যে অমৃত তাদের মধ্যে এমন একটি ভাবের সঞ্চার করত যে তারা তখন বিষয় বাসনাযুক্ত জাগতিক ক্ষেত্রে ফিরে এসেও তাদের মনকে আর সেখানে রাখতে পারতেন না। তাদের মন সেই একবার যে মিছরির পানা খেয়েছে, ঠাকুর যেমন বলতেন তার কি আর চিটেগুড়ের পানা ভালো লাগে, সেই রকম মন ঊর্ধ্বা চাকরি হয়ে যেত। ঊর্ধ্ব চেতনার সঙ্গে মন তিনি এইভাবেই সংযুক্ত করে দিতেন। কীর্তনানন্দে সকলে মাতিয়া উঠিয়াছেন। কীর্তনানন্দে সকলে আসন গ্রহণ করিলেন। ঠাকুর কি বলেন শুনিবার জন্য সকলে তাহাকে ঘেরিয়া বসিলেন। সমবেত ব্রাহ্ম ভক্তগণকে সম্বোধন করিয়া তিনি বলিতেছেন, নির্লিপ্ত হয়ে সংসার করা কঠিন। প্রতাপ বলেছিল, মশায় আমাদের জনক রাজার মতো। জনক নির্লিপ্ত হয়ে সংসার করেছিলেন, আমরাও তাই করব। আমি বললুম, মনে করলেই কি জনক রাজা হওয়া যায়? জনক রাজা কত তপস্যা করে জ্ঞান লাভ করেছিলেন। হেটমুণ্ড ঊর্ধ্বপদ হয়ে অনেক বৎসর ঘোরতর তপস্যা করে তবে সংসারে ফিরে গেছিলেন। আর আমাদের অবস্থাটা কি? আমাদের ওই ভাবের ঘরে চুরি হয়ে যায়। আমরা দিনান্তে হয়তো একবার ঠাকুর মা করে ডেকে উঠছি আর ভাবছি আমরা কত বড় ভক্ত। আমরা বিষয় ভোগে গলা অবধি ডুবে আছি, তারপর মনে করি একদিন হঠাৎ দেখব ঠাকুর মা আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। সেইটা হয় না সংসারের জন্য। তাই তিনি বারবার বলছেন, নির্জনে দই পাততে হবে। মনকে নির্জনে নিয়ে গিয়ে স্থিরভাবে তার শ্রীচরণ প্রান্তে নিবেদন করে দিতে হবে। সেইভাবে নিবেদন করবার পর সেই মন সেখানেই ফেলে রাখতে হবে, তাতে দই বসবে। দই যখন বসানো হয় তখন যদি বারে বারে নাড়াচাড়া করা হয় তাহলে দই জমে না। এবার দই জমাতে গেলে তাকে ফেলে রাখতে হয়। আর নির্জন মানে কখনোই একা বাড়িতে থাকা বা দরজা জানলা বন্ধ করে একা বাস করা নয়, মনকে সম্পূর্ণরূপে নির্জন করা। আমাদের মনের ওপর বারে বারে নানা রকম এই জাগতিক ঢিলগুলি পড়ছে এবং মনের মধ্যে যেমন একটি স্থির জলে ঢিল নিক্ষেপ করলে রিং রিং হয়ে গোলাকারে ঢেউ ওঠে, আবার সেটি শান্ত অবস্থায় পূর্বের অবস্থায় ফিরে আসতে সময় নেয়। ঠিক সেই রকম আমাদের একটার পর একটা এই খবরের কাগজ, এই টিভি, এই পাড়া প্রতিবেশীর খবর, এছাড়া নিজেদের ভবিষ্যতের দুশ্চিন্তা, হেন তেন এরকম নানা রকম প্রতি মুহূর্তে আমাদের শান্ত স্থির মনে পড়ছে আর মন বিক্ষিপ্ত। তা ওই তরঙ্গাকার যে হৃদয় সরোবর, সেখানে কি করে তার ছবিটি পড়বে? সেই জন্য বারবার তিনি বলছেন যে মনকে সম্পূর্ণ শান্ত স্তব্ধ করা। আর পানা পুকুরে ঢিল ছোঁড়ার উদাহরণটিও এরকম, যে কচুরি পানায় ঢেকে আছে, সেখানে
একটি বড় ঢিল ছোঁড়া হলো, পানা সরে গেল, সেখানে তলায় যে নির্মল স্বচ্ছ জল, তার মধ্যে সূর্য প্রতিবিম্বিত হলো। কিন্তু কিছুক্ষণ পর দেখা যাবে চারপাশ থেকে পানা এসে আবার ঢেকে দিয়েছে। সেই জন্যই আমাদের মনকে অনেকটা প্রস্তুত করার প্রয়োজন, তবে গিয়ে আমরা সংসারে বাস করে মনকে সেখানে লাগিয়ে রাখতে পারবো। তা না হলে সংসারে এত রকমের ধাক্কা, এত রকমের ঢেউ, যে বারে বারে আমাদের মনটি নড়বড়ে হয়ে যায়। ঠাকুর বলতেন যেমন, যে গাছ যখন চারা গাছ ছোট থাকে তখন বেড়া দিতে হয়, না হলে ছাগলে গরুতে মুড়ে খাবে, তারপর আর বেড়ার দরকার নেই, তাকে রাখো, সেখানে আবার ছাগল গরুকেই বেঁধে রাখা যাবে। তো সেই রকম ঠাকুর আবার বলছেন, সংসারের কি উপায় নাই? হ্যাঁ, অবশ্যই আছে। ঠাকুর বলছেন, দিন কতক নির্জনে সাধন করতে হয়, তবে ভক্তি লাভ হয়, জ্ঞান লাভ হয়, তারপর গিয়ে সংসার করো, দোষ নাই। যখন নির্জনে সাধন করবে, সংসার থেকে একেবারে তফাতে যাবে, তখন যেন স্ত্রী, পুত্র, কন্যা, মাতা, পিতা, ভাই, ভগিনী, আত্মীয়, কুটুম্ব কেহ কাছে না থাকে। নির্জনে সাধনের সময়ে ভাববে, আমার কেউ নাই, ঈশ্বরই আমার সর্বস্ব, আর কেঁদে কেঁদে তার কাছে জ্ঞান ভক্তির জন্য প্রার্থনা করবে। আমরা সেটা করি কি? আদৌ করি না। সংসারীদের বড় পরীক্ষা, ঋণাদি বলছে, সংসারীদের পরীক্ষা নয়, সংসারীদের ঋণাদি তিনি আরো বেশি কৃপা করছেন। তিনি তো বলছেন, তারা 7 মণ বোঝা মাথায় করে তার দিকে এগিয়ে যাবার চেষ্টা করছে। তিনি বোঝা হালকা করে দেন। ভক্তের বোঝা ভগবান বয়, কিন্তু কখন দেন? যখন তিনি দেখেন যে এ সত্যি সত্যি তাকে চাইছে, তখনই তিনি এমন ব্যবস্থা করে দেন যে সংসারে দেখা যায় সে অনেক সময় পাচ্ছে, তার সাচ্ছল্য রয়েছে, তাকে এমন কঠিন জীবনযুদ্ধে প্রাণপাত করতে হচ্ছে না। তার সন্তান আদি বা আশেপাশে যারা আছে তারা এমন কেউ খারাপ নয় যে তাদের কষ্টে তার কষ্ট হবে, তারা তাদের জীবন পথে এগিয়ে চলেছে। তখনই আমরা দেখতে পাই যে সেই অবস্থাটি তিনিই করে দিচ্ছেন। ভক্তের বোঝা ভগবান এমন করেই বয়ে দিচ্ছেন, সংসারীর বোঝা এমনি করেই তিনি বয়ে দেন। কিন্তু তার জন্য আমরা কি সত্যি ততটা আকুল? আগে আমাদের সেইটি নিজেকে জিজ্ঞাসা করতে হবে, আমরা কি সত্যি তাকে চাই, নাকি আমরা সংসারটাকে চাই, তার সুখ স্বাচ্ছন্দ্য চাই? তাই এখানে ঠাকুর যে কথা বলছেন, যে আমরা তো এটা কিছুতেই বুঝতে চাইও না যে আমার কেউ নেই এরা, আমরা সবসময় এটা চাইও না বুঝতে, আমরা মনে করি এরা আমার বিরাট অবলম্বন। কিন্তু ঠাকুর বারবার বলছেন, নির্জন সাধনের সময় ভাববে, আমার কেউ নেই, ঈশ্বরই আমার সর্বস্ব, আমার যা কিছু আমি তাদের কাছ থেকে পাচ্ছি তারই কৃপারূপে পাচ্ছি। আজকে আমার হাজব্যান্ড যদি আমাকে রক্ষা করেন, আমাকে জানতে হবে, বুঝতে হবে যে তিনি আমাকে তার মধ্যে দিয়ে এইভাবে রেখেছেন। আমার পিতামাতা যদি আমাকে লেখাপড়া শিখিয়ে উপযুক্ত করে দেন, তখন আমাকে এইটি বুঝতে হবে, ঠাকুর স্বয়ং আমার জীবনটাকে গড়ে দিয়েছেন আমার পিতামাতার মধ্যে দিয়ে। এইভাবে যদি আমরা ভাবতে পারি, তাহলে ক্রমশ আমরা বুঝতে পারবো যে যাদের সঙ্গে আমার কদিনের মাত্র সম্পর্ক, এই সমস্ত আমরা পেয়েছি, আবার হারাবো। আমরা পূর্ব জন্মে অনেক এই সম্পর্কগুলো পার হয়ে এসেছি, শুধুমাত্র আমাদের মনে নেই। আজকে যদি আমার কোনো প্রিয় একজন বন্ধুর কথা আমি ভুলে যাই, বেমালুম ভুলে যাই, তাহলে তো তার জন্য আমার আর কোনো অভাব বোধ থাকবে না। ঠিক সেই রকম পূর্ব জন্মের কথাও তো আমরা ভুলে গেছি, তাই জন্যই আমাদের আর কোনো অভাব বোধ নেই। এই বোধটা আমাদের যেভাবেই হোক জাগাতেই হবে, তার কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করে যে তুমি, আমি বুঝতে পারছি না, আমরা কথাগুলি পড়ছি, তোমার শ্রীমুখে শুনছি, কিন্তু আমাকে সেই উপলব্ধি তুমি এনে দাও। ঠাকুর বলছেন, হাতে তেল মেখে
কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগে না। যদি বলো কতদিন সংসার ছেড়ে নির্জনে থাকবো, তা একদিন যদি এইরকম করে থাকো সেও ভালো। ঠাকুরের বেশি কিছু বাড়াবাড়ির বিরাট কঠিন কিচ্ছু নয়। ঠাকুর বলছেন যদি একদিন থাকো সেও ভালো, 3 দিন থাকলে আরও ভালো, বা 12 দিন, 1 মাস, 3 মাস, 1 বৎসর, যে যেমন পারে। আমরা এই যে কত দূরে দূরে সব ঘুরে বেড়াতে যাই, তা আমরা চেষ্টা করি না 3 দিন কামারপুকুরে আর 3 দিন জয়রামবাটিতে গিয়ে থাকি। সেই 3 দিন আমরা একা না হোক, আমাদের যারা আছে পরিবারে আমরা সবাই গিয়ে থাকবো, কিন্তু সেখানকার আকাশে বাতাসে যে স্পন্দন, সেই স্পন্দনের কথা আমরা আজকে সন্ধেবেলায় মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে যখন সাধুসঙ্গ প্রসঙ্গগুলি শুনছিলাম, সেখানেও এই আধ্যাত্মিক স্পন্দনের কথাটি শুনেছি। এটা কোনো কাব্য কথা নয়, সেখানে এমনই স্পন্দন যে রিপুগুলি জয়রামবাটি, কামারপুকুর ইত্যাদি বা আরও যেসব জায়গায় মিশনে থাকার ব্যবস্থা আছে, সেখানে যদি আমরা নির্জনে গিয়ে থাকি তাহলে আমরা নিজেরাই উপলব্ধি করব আমাদের মানসিক পরিবর্তন হচ্ছে। আমরা মুখে বলি শরণাগতি, কিন্তু আমরা যথার্থ শরণাগত হতে পারি না। সেটা নিজেকেই ভালো করে যদি খুঁড়ে দেখি, নিজের অন্তরকে খনন করি, তাহলে আমরা বুঝতে পারবো। যদি সত্যিই শরণাগত হব তাহলে কেন ভয়, কেন দুশ্চিন্তা, কেন হতাশা? সেই জন্য শরণাগতির পথটিও একটি তপস্যা। সেই পথে আমরা যে এগিয়ে যাচ্ছি, ক্রমশ বুঝতে পারবো আমরা আনন্দে আছি, আমাদের ভিতরে ভয়, ভাবনা, দুশ্চিন্তাগুলি দূরীভূত হয়েছে। তো সেই জন্যই এই যে ঠাকুর আমাদের উপায় বলছেন, এই উপায়টি আমরা এইভাবে তো কাজে লাগাতে পারি। সেখানে আমাদের কোনো ভাবনা চিন্তা নেই, সেখানে আমাদের বেড়াতে গেছি বলে নানা রকম দর্শনীয় স্থান, মিউজিয়াম, হেন তেন সমস্ত সাইট সিইং এইগুলি করে বেড়াতে হবে, কোথায় সূর্যোদয় হচ্ছে দেখতে যেতে হবে, এসব কোনো ঝুট ঝামেলা নেই। সেখানে আমরা নিশ্চিন্তে এই যে ঠাকুরের উপদেশ নির্জনে যাপন করা খুব সুন্দরভাবে কিন্তু করতে পারি। আমাদের সঙ্গে যারা রয়েছেন বাড়িতে, পরিবারে, তারাও যান, কিন্তু সেখানে এত সুন্দর ব্যবস্থা, সেখানে গেলে প্রত্যেকের মন কিন্তু সেইভাবেই উত্তীর্ণ হয়ে যায়। সেখানে পৃথক পৃথক শোয়ার ব্যবস্থা, সেখানে পৃথক পৃথকভাবে আমরা শয়ন করতে পারি, যে যার নিজের মতো। সেখানে নারী পুরুষের আলাদা আলাদা খাওয়ার ব্যবস্থা, আমরা সমস্ত সময়টা সেইখানে নিজের মতো করে যাপন করতে পারি। এবং এই যে ঠাকুরের কথাটি, যে সংসার ছেড়ে নির্জনে থাকা, সেইখানে গেলে আমরা খুব সুন্দরভাবে এইটি কিন্তু করতে পারবো। একদিন যদি এই রকম করে থাকো সেও ভালো। ঠাকুর বলছেন 3 দিন থাকলে আরো ভালো, বা 12 দিন, 1 মাস, 3 মাস, 1 বৎসর, যে যেমন পারে। এবার ওখানে বারে বারে গিয়ে গিয়ে সেইটি অভ্যাস করে এলে, 3 দিন করেও যদি থাকি, অভ্যাসটি করে এলে তখন সংসারেও দেখব আমরা সেটা করতে পারছি। তা না হলে আমরা সংসারে যদি মনে করি আমরা করতে পারি না, কারণ আমাদের সংসারে এই ভাব, আমি ছাড়া এদের চলবে না, এই ভাবটি বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দম্ভ, অহং প্রসূত। ঠাকুর বলছেন, চোর চোর যদি খেলো, বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নাই। একবার পরশমণিকে ছুঁয়ে সোনা হয়ে যাও। সোনা হবার পর 1000 বৎসর যদি মাটিতে পোঁতা থাকো, মাটি থেকে তোলবার সময় সেই সোনাই থাকবে। মনটি দুধের মতো, সেই মনকে যদি সংসার জলে রাখো তাহলে দুধে জলে মিশে যাবে। তাই দুধকে নির্জনে দই পেতে মাখন তুলতে হয়। যখন নির্জনে সাধন করে মনরূপ দুধ থেকে জ্ঞান ভক্তি রূপ মাখন তোলা হলো, তখন সেই মাখন অনায়াসে সংসার জলে রাখা যায়। সে মাখন কখনো সংসার জলের সঙ্গে মিশে যাবে না, সংসার জলের উপর নির্লিপ্ত হয়ে ভাসবে। এই কথাগুলো যেন সেই ঠাকুরেরই বলা সেই কথার মতো। ঠাকুর বলছেন, দেশের বাড়ি থেকে ফর্দ এসেছে, এই এই জিনিসগুলো লাগবে, বিয়ের জন্য
মেয়ের বিয়েতে এই জিনিস লাগবে, কলকাতায় আছে গৃহকর্তা, তার কাছে চিঠি এসেছে। ঠাকুর বলছেন গৃহকর্তা তখন কি করবে? সেগুলোকে মুখস্থ করতে থাকবে নাকি সেই জিনিসগুলি জোগাড় করবার চেষ্টা করবে? তা আমাদেরও এই কথাগুলো আমরা মুখস্থ করে ফেলেছি। ঠাকুর যে কথাগুলি বলেছেন, এই উপমাগুলো আমাদের সবার মুখস্থ, কিন্তু আমরা কি কাজে করছি? এইটির দিকে আমাদের এবার নজর দিতে হবে। ঠাকুর বলছেন যে এগিয়ে চলো, আস্বাদন করো, আম খেতে এসেছো, আম খাও। তা একবার যদি আমরা এই মাধুর্য আস্বাদন করতে পারি, তখন ওই যে ঠাকুরের কথাটি আমরা একটু আগেই শুনলাম যে ক্ষণকালের জন্য হরিরস মদিরা পান করিয়া তারা বিষয়ানন্দ ভুলিয়া গেলেন, বিষয় সুখের রস তিক্ত বোধ হইতে লাগিল। তো আমরাও যেন এইভাবে নিজেদেরকে উত্তীর্ণ করবার দিকে এগিয়ে নিয়ে যাই। শ্রীযুক্ত বিজয় গোস্বামী সবে গয়া হইতে ফিরিয়াছেন। সেখানে অনেক দিন নির্জন বাস ও সাধুসঙ্গ হইয়াছিল। এক্ষণে তিনি গৈরিক বসন পরিধান করিয়াছেন। অবস্থা ভারী সুন্দর, যেন সর্বদা অন্তর্মুখ। পরমহংসদেবের নিকট হেঁট মুখ হইয়া বসিয়া রহিয়াছেন, যেন মগ্ন হইয়া কি ভাবিতেছেন। তাই তো পল্লবী, আমরা এই যে নির্জন বাসের কথাটা ঠাকুরের কাছে শুনলাম, এবং ঠাকুর কত সহজ করে দিচ্ছেন যে একদিন পারলে 3 দিন। তা আগে আমরা 3টে দিন করেই দেখি না কেন? আমরা কামারপুকুর, জয়রামবাটি, তারপর আরও বিভিন্ন মিশনে গিয়ে আমরা পুরী টুরি যাই কি যেন হুল্লোড় করতে যাই, সেটার একটা মেলাতলায় গিয়ে পৌঁছেছি। আর ওই একবার জগন্নাথ দর্শন করে নিলাম, ভিড় ভাট্টা ঠেলাঠেলির মধ্যে কি অনুভূতি হলো না হলো তার ঠিক নেই। তো সেইখানেও কিন্তু পুরীতেও রামকৃষ্ণ মিশন আছে, স্বয়ং মা সেখানে ছিলেন, যদিও আমার সেখানে থাকার সৌভাগ্য হয়নি। সেখানে আমরা চেষ্টা করেছিলাম, তারপরেই করোনা কাল এসে গেল। তো যাই হোক, সংসার থেকে যখন আবার সময় বের করতে পারা যাবে, সেখানে গিয়ে থাকবার চেষ্টা করব। কামারপুকুর, জয়রামবাটি, এইসব জায়গাগুলিতে আমরা যদি 3টে দিন করেও থাকতে পারি, আমরা ফিরে আসার পর আমাদের নিজের একটা রূপান্তর মনের দেখতে পাবোই পাবো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামীর কথা আমরা শুনছিলাম। বিজয়কে দেখিতে দেখিতে পরমহংসদেব তাহাকে বলিলেন, বিজয়, দেখো, 2 জন সাধু ভ্রমণ করতে করতে একটি শহরে এসে পড়েছিল। একজন হাঁ করে শহরের বাজার, দোকান, বাড়ি দেখছিল। এমন সময় অপরটির সঙ্গে দেখা হলো। তখন সে সাধুটি বললে, তুমি হাঁ করে শহর দেখছো, তল্পি তল্পা কোথায়? প্রথম সাধুটি বললে, আমি আগে বাসা পাকড়ে তল্পি তল্পা রেখে ঘরে চাবি দিয়ে নিশ্চিন্ত হয়ে বেরিয়েছি, এখন শহরে রং দেখে বেড়াচ্ছি, তাই তোমায় জিজ্ঞাসা করছি, তুমি কি বাসা পাকড়েছ? এবার মাস্টার ইত্যাদির প্রতি, দেখো, বিজয়ের এতদিন ফোয়ারা চাপা ছিল, এইবার খুলে গেছে। অর্থাৎ ঠাকুর আমাদের কি বলছেন যে আগে তুমি নিজের আখেরটি গুছিয়ে নাও। আমরা আখের গোছানো বলতে যত জাগতিক বিষয় আশয়ের কথা ভাবি তা নয়, আগে জ্ঞান ভক্তির দ্বারা আমার স্বরূপটি আগে আমায় বুঝে নিতে চেষ্টা করতে হবে। আরও সহজ, ঠাকুর মায়ের সঙ্গে আমাদের সম্পর্ক কি, এইটি যদি আমরা একবার বুঝে নিতে পারি, ঠিক বুঝে নিতে পারি, তখন আমরা জগতের রং দেখে বেড়াতে পারি। তখন ওই মায়ের কোলে বসে ছেলের যেমনি আনন্দ হয়, সে তখন নানা রকমভাবে আনন্দ করে, কিন্তু সে জানে সে যে মায়ের কোলটিতে বসে আছে, একদম নিরুপদ্রব, তাকে কেউ কিচ্ছুটি করতে পারবে না। ঠাকুর যেমন বলছেন, আলপথের সে এবড়ো খেবড়ো, কাঁটা, ভাঙা চোরা আলপথের উপর দিয়ে যাচ্ছ, তা বাবা যদি হাত ধরে নেয় তাহলে আর পড়ে যাবার ভয় থাকে না। আর বাপ যদি কোলে তুলে নেয় তখন তো আরো মজা, 2 হাতে হাততালি দিতে দিতে চারিদিক দেখতে দেখতে তুমি যেতে পারবে। তাই ঠাকুর বারবার বলছেন, জোশো করে একবার রাজার সঙ্গে ভাব করে নাও, তারপর তার কোথায় কি আছে দেখে বেড়াবে।
তারপর বিজয়কে বলছেন, দেখো শিবনাথের ভারী ঝঞ্ঝাট, খবরের কাগজ লিখতে হয়, আরও অনেক কর্ম করতে হয়। আমরা আবার এই ঝঞ্ঝাটগুলো নিজেরাই যেচে আহ্বান করে আনি, নাম যশ ইত্যাদির আকাঙ্ক্ষায়। একদিকে কাজ কমে যাচ্ছে সংসারে, আমরা নতুন নতুন কাজের ব্যবস্থা করি। ঠাকুর যেন সেইটি বলছেন, বিষয়কর্ম করলেই অশান্তি হয়, অনেক ভাবনা চিন্তা জোটে। হ্যাঁ রীনাদি, পরমাশ্রয়ে বসে যা কিছু করা যায়। আর একবার যদি আমরা আমাদের সেই শরীরে মনে সেই তালটি এসে যায়, তখন আর বেতালে পা পড়ে না, ঠাকুর যে কথা বলছেন। তারপরে যে কথা আমরা শুনছিলাম, বিষয়কর্ম করলেই অশান্তি হয়, অনেক ভাবনা চিন্তা জোটে, এই একেবারে অবধারিত। আমাদের অতিরিক্ত যা কিছু থাকবে, আমাদের একটা বাড়ি আছে, আমরা বেশ আছি, আবার আমরা খুঁজে খুঁজে জোগাড় যন্ত্র করে আরও ফ্ল্যাট, আরও বাড়ি, আরও গাড়ি করবার চেষ্টা করি। আর যত এগুলো বাড়াই ততই অশান্তি জোটে, ততই ভাবনা চিন্তা বাড়ে। তখন আর ঈশ্বরকে ভাবনার করবার জন্য মনের ফুরসত হয় না, তখন আমাদের তো ওই ভাবনাগুলোই ভাবতে হবে। শ্রীমদ্ ভাগবতে আছে যে অবধূত 24 গুরুর মধ্যে চিলকে একটি গুরু করেছিলেন। এক জায়গায় জেলেরা মাছ ধরছিল, একটা চিল এসে একটা মাছ ছো মেরে নিয়ে গেল, কিন্তু মাছ দেখে পেছনে পেছনে প্রায় 1000 কাক চিলকে তাড়া করে গেল, আর সঙ্গে সঙ্গে কা কা করে বড় গোলমাল করতে লাগলো। মাছ নিয়ে চিল যেদিকে যায়, কাকগুলোও তাড়া করে সেদিকে, সেই দিকে যাচ্ছে, চিল যেদিকে যাচ্ছে কাকও সেদিকে, আর কা কা করে তাকে ছেঁকে ধরেছে। দক্ষিণ দিকে চিলটা গেল, কাকগুলোও সেদিকে গেল, আবার উত্তর দিকে যখন সে গেল, ওরাও সেই দিকে গেল। এই রূপে ঠাকুর বলছেন পূর্ব পশ্চিম সব চিল ঘুরতে লাগলো। শেষে ব্যতিব্যস্ত হয়ে ঘুরতে ঘুরতে মাছটা তার কাছ থেকে পড়ে গেল। তখন কাকগুলো চিলকে ছেড়ে মাছের দিকে গেল। চিল তখন নিশ্চিন্ত হয়ে একটা গাছের ডালের উপর গিয়ে বসলো, বসে ভাবতে লাগলো, ওই মাছটা যত গোল করেছিল আমি নিশ্চিন্ত হলুম। এই যে গল্পটা একটা অপূর্ব গল্প, এই গল্পের গভীরে আমরা যদি যত প্রবেশ করব, সংসারেও আমরা দেখি ঠিক এই রকম ঝঞ্ঝাট, এমনকি অধিকার নিয়ে ঝঞ্ঝাট। সংসারের অধিকার ছাড়তে চাইছে না, সেখানেও ঝঞ্ঝাট। স্বামীর উপর অধিকার, মা এদিকে ছাড়তে চাইছে না, ছেলে এদিকে ছাড়তে চাইছে না, সেও ঝঞ্ঝাট। তো কি দরকার, তখন বাবা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে নিজের মতো থাকো। এই গল্পটি ছোট্টবেলা থেকে বাবার কাছে শুনতাম, শুনতে শুনতে এই গল্পটা এত ভালো লাগতো যে সব সময় আমাদের মনে এইটি রাখতে হবে, যা কিছু যখনই দেখবো সেটা নিয়ে ঝঞ্ঝাট হচ্ছে, প্রথমে অর্ধেক ত্যাগ করতে হয়। অর্ধেক ত্যাগ করার পরেও দেখা গেল ঝামেলা, তখন পূর্ণ ত্যাগ করো, যাও বাবা আর এই ঝঞ্ঝাট নিয়ে কাজ নেই। এমন কি সেক্ষেত্রে লোকে স্ত্রীকে ত্যাগ করবে, সন্তানকেও ত্যাগ করবে। ঠাকুর একটা কথা বলছেন শ্রীমকে, মাস্টারমশাই বলছেন, আর স্ত্রী যদি ভয় দেখায় আত্মহত্যা করবে, তখন ঠাকুর গম্ভীরভাবে বলছে সে অবিদ্যা স্ত্রী, তাকে ত্যাগ করলে দোষ নাই। তো সুতরাং সংসারে কার কি ঝঞ্ঝাট সে তারা আমরা নিজেরাই জানি। সুতরাং কাকে কতখানি, সে অধিকারী হোক সম্পদই হোক, কাকে কতটা কি ত্যাগ করতে হবে আমাদের নিজেদেরই বুঝতে হবে। মূল গল্পটা ঠাকুর আমাদের বুঝিয়ে দিয়েছেন। দড়ি টানাটানির খেলা, তা সেই টানাটানি করতে গিয়ে আমরা আমাদের ক্লান্ত দশা হয়, তার থেকে বাবা ছেড়ে দাও, সে যদি সেইটি নিয়ে সুখ পায় তো পাক। সন্তুষ্টি সকল সুখের কারণ গো। সিদ্ধার্থ ভাই, তুমি একটু লিখতে গিয়ে ভুল করে ফেললে, সন্তুষ্টি হচ্ছে সকল সুখের কারণ। মা বলতেন সন্তোষের সমান ধন নাই, তুমি জানো ঠিকই, কিন্তু লিখতে গিয়ে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। আর শৈবাল আমাদের ভক্তবন্ধু যে কথা বলেছে যে একা
পাঠ করলে এত আনন্দ পাই না। আসলে কি ভক্ত সঙ্গ, আমরা যে কোথায় কে কোথায় বসে আছি তার ঠিক নেই, কিন্তু তার কৃপায় আমরা সবাই তো তার সান্নিধ্যে বাস করছি, সবাই মিলে তাকে ঘিরে বসে আছি, এইটি আসল কথা। সেই জন্যেই সবাই মিলে পাঠের এত আনন্দ। তারপর আজকে আমাদের শেষ প্রসঙ্গ। অবধূত চিলের কাছে এই শিক্ষা করলেন, যতক্ষণ সঙ্গে মাছ থাকে অর্থাৎ বাসনা থাকে ততক্ষণ কর্ম থাকে, আর কর্মের দরুন ভাবনা চিন্তা অশান্তি। বাসনা ত্যাগ হলেই কর্মক্ষয় হয় আর শান্তি হয়। আমাদের বাসনা কি? আমি সংসারে কর্তৃত্ব করব, আমি ঠিক এই জিনিসগুলো হয়। নতুন বিয়ের পর আমি সংসারে, আমাকে শাশুড়ি রান্না করতে দেবে না, আমি রান্না করে আমি স্বামীকে খাওয়াবো, সকলকে খাওয়াবো, তাদের কাছ থেকে আমি বাহবা পাবো। এই রকম আমরা নিজেরাই এগুলো বিচার করতে করতে কিন্তু বুঝতে পারি যে আমাদের মনের কোথায় কি বাসনা লুকিয়ে আছে, এবং একটি একটি করে সেইগুলিকে আমাদের উৎখাত করতে হবে। সেইগুলি উৎখাত করতে করতেই আমরা দেখব আমরা বেশ এগিয়ে চলছি, এবং আমাদের মনের রূপান্তর হতে শুরু করে দিয়েছে। যেদিন থেকে আমরা এইগুলি বুঝতে পারবো, অর্থাৎ রোগ নির্ণয় করতে পারবো। আমরা ডাক্তারের কাছে যাই, দেহের রোগ নির্ণয় হয়, ওষুধ খাই, মিটে যায়, কিন্তু মনের ব্যাধি আমাদের কিন্তু ডালপালা বিস্তার করে। তবে নিষ্কাম কর্ম ভালো, তাতে অশান্তি হয় না, কিন্তু নিষ্কাম কর্ম করা বড় কঠিন। মনে করছি নিষ্কাম কর্ম করছি, কিন্তু কোথা থেকে কামনা এসে পড়ে জানতে দেয় না। আগে যদি অনেক সাধন থাকে, সাধনের বলে কেউ কেউ নিষ্কাম কর্ম করতে পারে। ঈশ্বর দর্শনের পর নিষ্কাম কর্ম অনায়াসে করা যায়। ঈশ্বর দর্শনের পর প্রায় কর্ম ত্যাগ হয়, দুই একজন লোকশিক্ষার জন্য কর্ম করে। তা আজকে আমরা এই শেষ প্রসঙ্গে চলে এসেছি একদম। তো নিষ্কাম কর্ম যে ব্যাপারটি আমরা কথামৃতে গীতা যখন শুনি, বারবার এই নিষ্কাম কর্মের প্রসঙ্গটি আসে। গীতাতেও শ্রীকৃষ্ণ একই কথা বলছেন। তো নিষ্কাম কর্ম করা সত্যিই কঠিন। আমি লেখাপড়া করে যাচ্ছি, পরীক্ষা দিচ্ছি, অথচ আমার মনে যদি কোনো উদ্দেশ্য না থাকে, আমি এত নম্বর পাবো, আমার সেই লেখাপড়া করবার যে প্রেরণা সেটা আসবে কোথার থেকে? আজকে যদি আমি একটা ছোট ছেলে মেয়েকে কথা বলি, সঙ্গে সঙ্গে তো সেই কথাই বলবে। আমরা তো ক্রমশ তখন আমাদের ভিতরে কি তাহলে জড়ত্ব তৈরি হবে? তা নয়। নিষ্কাম কর্ম তাই বলা হয় একটি অত্যন্ত সূক্ষ্ম এবং কঠিন অবস্থা। এই নিষ্কাম কর্ম যোগের থেকে অনেক সহজ উপায় হচ্ছে শরণাগতির পথ। আর আমরা বুঝতে না পারি, কিন্তু মনকে বারবার পাখি পড়ার মতো এটা শেখাতে পারি, সংসারে আমার ভালো লাগছে না কাজটা করতে, কিন্তু তোমার কাজ বলে আমি করছি। আমার কারোর ব্যবহারে আমার বিরক্তি উদ্রেক হলো, আমার মনকে সঙ্গে সঙ্গে বোঝাতে হবে যে এও তো ভিতরে সেই তুমিই আছো, শ্রী রামকৃষ্ণ সকলের ভিতরেই তো রয়েছেন, তো তারই একটি প্রকাশ আমি দেখলাম। কিন্তু আমি আমার মনকে বারবার এই শিক্ষা যদি দিতে থাকি, তখন দেখা যাবে আগে আমার যে বিরক্তি আসতো, যে অনিচ্ছা, যে রাগ আসতো, সেইটি আস্তে আস্তে কমে যাচ্ছে। এইভাবে আমরা নিজেরাই বুদ্ধি খাটিয়ে খাটিয়ে নিজেদেরকে উপযুক্ত করবার চেষ্টা করব, আর চেষ্টা করলেই দেখব বাকিটা কখন যে তিনি হাত লাগিয়ে করে দিয়েছেন। অবধূতের আরেকটি গুরু ছিল মৌমাছি। মৌমাছি অনেক কষ্টে অনেক দিন ধরে মধু সঞ্চয় করে, কিন্তু সে মধু নিজের ভোগ হয় না, আর একজন এসে চাক ভেঙে নিয়ে যায়। মৌমাছির কাছে অবধূত এই শিখলেন সঞ্চয় করতে নাই। সাধুরা ঈশ্বরের উপর 16 আনা নির্ভর করবে, তাদের সঞ্চয় করতে নাই। তবে এটি সংসারের পক্ষে নয়, সংসার প্রতিপালন করতে হয়, তাই সঞ্চয়ের দরকার হয়। পঞ্ছি আর দরবেশ সঞ্চয় করে না, কিন্তু পাখির
ছানা হলে সঞ্চয় করে, ছানার জন্যে মুখে করে খাবার আনে। দেখো বিজয়, সাধুর সঙ্গে যদি পুঁটলি পাটলা থাকে, 15টা গাঁটওয়ালা যদি কাপড় বুচকি থাকে, তাহলে তাদের বিশ্বাস হয় না। আমি বটতলায় ওই রকম সাধু দেখেছিলাম। 2-3 জন বসে আছে, কেউ ডাল বাচ্ছে, কেউ কাপড় সেলাই করছে, আর বড় মানুষের বাড়ির ভান্ডারার গল্প করছে। বলছে, আরে ও বাবু ने लाखों रुपया खर्च किया, साधु लोग को बहुत खिलाया, पूरी जिलेबी पेड़ा बर्फी मालपुआ बहुत चीज तैयार किया। সকলের হাস্য। বিজয় তখন বলছেন, আজ্ঞা হ্যাঁ, গয়ায় ওই রকম সাধু দেখেছি, গয়ায় লোটাওয়ালা সাধু। সকলের হাস্য। ঠাকুর তখন বলছেন, ঈশ্বরের প্রতি প্রেম আসলে কর্মত্যাগ আপনিই হয়ে যায়। যাদের ঈশ্বর কর্ম করাচ্ছেন তারা করুক, তোমার এখন সময় হয়েছে। সব ছেড়ে তুমি বলো, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। এই বলিয়া ভগবান শ্রী রামকৃষ্ণ সেই অতুলনীয় কণ্ঠ মাধুর্য বর্ষণ করিতে করিতে গান গাহিতেছেন, যতনে হৃদয় রেখো আদরিণী শ্যামা মাকে। মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। কামাদিরে দিয়ে ফাঁকি আয় মন বিরলে দেখি, রসনারে সঙ্গে রাখি সে যেন মা বলে ডাকে। মাঝে মাঝে সে যেন মা বলে ডাকে। কুরুচি কুমন্ত্রী যত নিকট হতে দিও নাকো, জ্ঞান নয়নকে প্রহরী রেখো সে যেন সাবধানে থাকে। বিজয়ের প্রতি ভগবানের শরণাগত হয়ে এখন লজ্জা ভয় এসব ত্যাগ করো। আমি হরিনামে যদি নাচি লোকে আমায় কি বলবে, এসব ভাব ত্যাগ করো। মাস্টার মশাইকেও এই কথা তিনি বলেছিলেন যে ও দাঁত বের করে না, ও স্কুলের ছাত্রদের কাছে দাঁত বের করবে, সেই জন্য এখানে গান গাইছে না, হরিনাম করছে না। এই বলে ঠাকুর মাস্টার মশাইয়ের লজ্জা ভেঙে দিতেন। অর্থাৎ তার নাম আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যেন আমাদের মুখে কণ্ঠে সদা সর্বদা ধ্বনিত হয়, কোনো লাজ লজ্জা না থাকে। তারপরে আজকে আমরা এখানেই প্রসঙ্গ শেষ করি। ঠাকুরের আরও কথা, ঠাকুর তো বলেই চলেন, অনর্গল তার এই যে মধুবর্ষণ, এ যেন শেষ হয় না। আমরাও যেন সদা সর্বদা তার সান্নিধ্য লাভে তার কথাগুলি শুনতে থাকি। আমাদের মনে যেন এই কথার অনুরণন চলতে থাকে, বিষয় কথা ঢোকবার যেন পথ না পায়। মা বলছেন, তুমি যদি ইষ্ট নাম করো সদা সর্বদা, তাহলে অনিষ্ট ঢুকতে পথ পাবে না। তা আমরা যেন সদা সর্বদা সেই ইষ্ট নামের বেড়া দিয়ে রাখি। সেখানে ওই মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে, অর্থাৎ আমার মনে আমি নির্জন বাস করব। এবং সেইটি এক জন্মে হয় না, ঠিক কথাই। তবে আমরা এই জন্মে যে তার দিকে এগোবার বল ভরসা পেয়েছি, তার কাছ থেকেই তো পেয়েছি। এই ইচ্ছা তিনি আমাদের ভিতরে জাগিয়ে দিয়েছেন। সুতরাং এবার আমাদের নিজেদের একটু সেই ব্যাকুলতাটা জাগাবার জন্য ভাবতে হবে, যাতে আমরা ক্রমশ বুঝতে পারি যে সংসার কি অসার। অসার ও সংসারের মাঝে সার হচ্ছে শ্রী রামকৃষ্ণ নাম। এইটি যখন আমরা বুঝতে পারবো, তখন আর আমাদের এই ছোট চুম্বক পাথরগুলি আকর্ষণ করবে না। তা আজকে আমরা এখানেই প্রসঙ্গ শেষ করি। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আর আরেকটি কথা, আগামীকাল ফলহারিণী কালী পূজা। আমরা সবাই জানি ফলহারিণী কালী পূজা এক বিশেষ দিন। ঠাকুর মাকে পূজা করলেন ষোড়শী ত্রিপুর সুন্দরী রূপে। আমরা সেই মায়ের কথা শুনব, ঠাকুরের কথা শুনব। আগামীকাল 3 বার আমাদের দেখা হবে সকাল থেকে। সকালে একবার 10টা থেকে আমরা এই বিশ্বজনীন বার্তায় ঠাকুর মায়ের কথা শুনব ফলহারিণী কালী পূজা উপলক্ষে। আগামীকাল তাহলে সকাল 10টায় আমাদের দেখা হবে। তারপর আমাদের দেখা হবে সন্ধ্যা 6টায়।
সন্ধ্যা 6টায় যদিও সন্ধ্যা পূজা ইত্যাদির ব্যাপার থাকে, তবু আমরা একটু চেষ্টা করব সকলে সমবেত হতে, অথবা আমরা পরে শুনে নেব। আর সন্ধ্যে 7:30টায় যেরকম আমরা কথামৃত এবং গীতার প্রসঙ্গ শুনি, সেইটি তো শুনবই শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্য পেজ থেকে। তাহলে প্রথমে সকালে আমাদের দেখা হবে বিশ্বজনীন বার্তায়, সন্ধ্যাবেলা দেখা হবে বেদান্ত দর্শন ফেসবুক পেজে, আবার তারপর দেখা হবে শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্য ফেসবুক পেজে। কালকে আমাদের পাঠচক্র লম্বা দীর্ঘ, আমরা সবাই ঠাকুর মায়ের নামে একেবারে যেন ডুবে থাকতে পারি, এই প্রার্থনা। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। এতদিন এই দিনটি যেন ক্যালেন্ডারের পাতায় কবে উল্টে যেত, ওই শুধু হয়তো একবার মনে পড়তো, কিন্তু হ্যাঁ, অক্ষয় তৃতীয়ার মতন। কিন্তু এখন তিনি কৃপা করে আমাদেরকে সজাগ করে দিচ্ছেন, যাতে আমরা এই বিশেষ বিশেষ দিনগুলিতে আরও বেশি করে তার নাম অনুধ্যান করতে পারি, স্মরণ করতে পারি। তাহলে আমাদের এই লীলা অনুধ্যান করতে করতেই যে উত্তরণ, সেই উত্তরণ ঘটে যাবে। তাহলে আগামীকাল আবার দেখা হবে সকালবেলায় 10টায় বিশ্বজনীন বার্তায়। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় রামকৃষ্ণ।